বৌমা আমাকে চুলে ধরে মেরেছে। জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষে তুমুল বাধে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে কোনাইপাড়া জানা যায় পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের সঙ্গে তুমুল বাধে। শনিবার এমনই ঘটনার সাক্ষী থাকলো গড্ডা গ্রামে কোনাইপাড়া বাসিন্দারা। ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সূত্রপাত সাধন মণ্ডলের জায়গা অবৈধভাবে বদন মণ্ডল তার বাবার নামে করে নেয়, এমনই অভিযোগ করছেন সাধন মণ্ডল। তবে এই মানতে নারাজ বদন মণ্ডল। সে বলে, যদি আমরা কারো জায়গা যদি অবৈধভাবে রেকর্ড করে থাকি তাহলে আপনারা আইনি সহায়তা নিন, গায়ে জোর দেখে লাভ কি। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারা যায়, শনিবার দুপুর নাগাদ সাধন মণ্ডল মাঠে নিজেদের জায়গা দেখতে গেলে বদন মণ্ডল সাথে কথা কাটাকাটি করতে করতে শুরু হয়। তবে ঘটনাস্থলে ভরতপুর থানার পুলিশ এসে উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতে বেশ কিছু জনকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়। ওর বৌমা আমাকে চুলে ধরে মেরেছে, চুলে ধরে উল্টে ফেল দিল। তারপর ওর শ্বশুর মশাই আমাকে লাথি মেরল। আমার স্বামীকে মেরেছে, ওর স্বামী আর ও, তাই আমি আটকাই দিয়েছি, তাই আমাকে চুল ধরে মেরেছে। বদন মণ্ডল, কুশ মণ্ডল চাই। বেগুনা চারা লাগাতেছিল, যে কাকা মাছ ফেলা নিয়ে ঝামেলা লাগাইছে। ওই ঝামেলা এখন মিটে গিয়েছে। বাড়িতে এসে রাত 12টা থেকে 11টা পর্যন্ত আর বেটা বেরিয়ে আয়, মারবো ঘিরবো। সকালবেলা ঘুম থেকে উঠে ভোর 5টা দিকে বেটা লাঠি ঘিরে আছে। আমি পড়া দিকে স্টেশন পড়া দিয়ে গিয়েছি। আমার বাবাকে দুটো ঘিরে ছাদে তুলেছে, মারতে গিয়েছে। আমি আমার বাড়ি গিয়েছি, ওর বাবার দোকান গিয়েছিল, দোকান ঘিরে মারলে গেছে, ধরেছে। যে আমার বাবা সাবল দিয়ে মারতে গিয়েছে, ঠিক আছে। এক্ষুনি আবার উল্টো পাল্টা অভিযোগ দিচ্ছে যে জায়গা আমার বাবার জায়গা আমার বাবার নামে নয়, আমার বাবার নাম নবকুমার মণ্ডল, ঠিক আছে। পিতার নামে এক হতে পারে, কিন্তু না, বাবার নাম এক নয়। কিন্তু ওরা মিথ্যে অভিযোগ দিচ্ছে যে করেছে। আর রেকর্ড সম্বন্ধে কিছু জানি না, ঠিক আছে। কোথাকার লোক আমরা আদৌ জীবনে কোনো শুনিনি, না জায়গার নাম শুনিনি, ঠিক আছে। কোনো এক লোক বলেছে, সেই লোক শুনেছে, দিয়ে বলছে তো বাবার নামে আছে। আমার বাবার নাম হচ্ছে নবকুমার মণ্ডল, আর লব মণ্ডল নামে রেকর্ড আছে, লব মণ্ডলের নামে, ঠিক আছে। তা আমাদের নামে রেকর্ড নাই, তবু ওরা জড়িয়ে আমার নামে মিথ্যা করে বলছে যে তোর নামে রেকর্ড হয়েছে। আমাদের রেকর্ড করা থাকে তাহলে আমাকে তো আমি ওয়ার্ড সার্টি নেবো, ঠিক আছে। কিংবা পঞ্চায়েত 5 বছর আগে রেকর্ড পাবে, খুঁজে পাবে। সে না বাই করে নিয়ে কোন আইনি পথে না যেয়ে আমার সঙ্গে প্রতিদিন মায়ের সকালবেলা রাত্রি 12টা 1টা পর্যন্ত মায়ের কাছে বাইরে কাজ ভেঙে দিয়েছে, মোটাল ভেঙে দিয়েছে। আমার অভিযোগ, আমার দাদুর সম্পত্তি ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে। আমরা জানি না, ছিলাম না বাড়িতে। আমার বাবা ওকে নিয়ে যায়, আমি বলি ওকে নিয়ে যেতে, ও নিয়ে যায়। সেইখান থেকে পুরো ডিটেলস জানার পরে ও চুপকে চুরি করিয়ে ওর বাবার নামে রেকর্ড করা হয়েছে। তারপর যখন বলতে যাই, বলার সাথে আমি সেই কাগজ আমাদের জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে দেখাই। সে রেকর্ডের প্রুফ দেখানোর পরে আমার বাবাকে গত পরশু দিন শুক্রবার 4টে সাড়ে 4টের দিকে একা পেয়ে হঁসুলিয়ে চুটাতে যায় ফরিক মণ্ডল।